أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا فرغت فانصب وإلى ربك فارغب والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر Rasulullah sallallahu alaihi wasallam balighu anni walau ayah. Nabi Ammar ibn Yasir radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam man kana zawajana fid dunya kana lahu lisatan minan nar yawmal qiyamah. সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে 2026 সে 2 তারিখ, আজকে 2 তারিখে প্রথম আসার এবং এর সাথে বসার এবং এর সাথে জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু ধর্মীয় নেতা হযরতুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আলামিন, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির ধারার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্বাজানেরা এবং ভাইজানেরা, আপনি অবগত আছেন বা আমি আছি অবগত, আজকে আপনাদের সামনে থেকে বক্তব্য দিতে পারবো। সেটি নাম হচ্ছে আমরা নতুন বছর পেয়েছি। নতুন বছর নিয়ে আমি কিছু সম্পর্ক হাদিস এবং কোরআন নিয়ে আমি আপনাদের সম্পর্কে পেশ করবো। নতুন বছর মানুষ পেয়েছে, 2025 চলে গেল, 2024 চলে গেল, কত কত বছর চলে গেল। বাপ জানে যে হ্যাঁ আমার বয়স 75, 100, কার 50, কার 45, কার 65, কার 85, কার 90, একটু বয়স হয়তো হয়ে গেছে। তো বয়সটাকে আমরা কি কাজে লাগাচ্ছি আর অতিবাহিত করে ফেলেছি। 2026 পড়ে গেছে, এখন আমাকে কি করতে হবে? যুবক ভাই, আপনাকে বলছি যে আপনি 2024 পার করে দিলেন, 2500 পার করে দিলেন, এখন 2026 এসে গেছে। আপনার আমার গ্যারান্টি নাই ভাই, আপনার আমার গ্যারান্টি নাই যে হ্যাঁ কে কদিন বাঁচবে দুনিয়াতে বা বাঁচতে এসেছে। বাঁচতে কে কদিন এসেছে কারো গ্যারান্টি নাই। এখান থেকে যেতে যেতে ধরলেন রাস্তার মধ্যে শেষ হয়ে গেলেন, বা হঠাৎ এখানে খুব শুনতে 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 হঠাৎ আল্লাহ তাআলা এখান থেকে আপনাকে নিয়ে নেবেন। ওই জন্য আপনাকে বলছি ভালোভাবে কান দিয়ে কথাটি শুনবেন। যে মনে সাহেব আজকে 2026 কি বক্তব্য দিবে, 2026 মনে সাহেব কি বক্তব্য দিলে একটু প্লিজ আপনাকে বলছি, দয়া করে বলছি একটু শোনার চেষ্টা করবেন, আমল করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার শুনবেন কি বলছি আপনাকে। আপনি এবার বক্তব্য দিকে একটু ধ্যান করবেন, ঘুমাবেন না প্লিজ, দয়া করে বলছি ঘুমাবেন না, কথাটি ভালোভাবে শুনবেন। আপনাকে আমাকে কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছে, ইবাদত করার জন্য পাঠিয়েছে। এখানে ঢংঢাং ঢংঢাং করে রাস্তাঘাটে বেড়ানোর জন্য আপনাকে আমাকে পাঠায়নি। আপনি যদি ঢংঢাং ঢংঢাং করতে যদি এখানে যদি এসে থাকেন, তবে আপনাকে এখানে আল্লাহ তাআলা আপনাকে কুকুর শিকারের মতো আপনাকে বানিয়ে দিত। এখানে কি করা হয়েছে? আপনার জন্য আমার জন্য জাহান্নাম এবং জান্নাতের কথা বলা হয়েছে। জাহান্নাম এবং জান্নাতের কথা আছে, যারা আপনাকে জাহান্নামে যেতে হবে বা জান্নাতে যেতে হবে আপনাকে আমাকে। তো আপনি এখন ভেবে দেখেন, আপনার বয়স 65, 55, 70, 75, 80, 85, 90, 95, 100,
শেষ করে দিলেন কি ওয়াইফ থেকে। আপনি এখন ভেবে দেখেন 2026 চলে গেল না 2026 পড়লো, 2025 আপনি কি করেছেন আপনি ভেবে দেখেন তো। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আর ইয়াওমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে হ্যাঁ তুমি ওখানটাতে জেনাটা করেছো, তুমি ওখানটাতে লোককে হ্যাপি নিউ ইয়ার করেছো, তুমি ওখানটাতে লোককে বলেছো চলো আমি পিকনিক খাবো। আল্লাহ তুমি হাতে বলেছো, হাতে বলেছো, কোনখান পায়ে বলেছো হ্যাঁ ওখানে যাবো, হাঁটায় চলে যাবো, হাঁটায় চলে যাবো। পায়ে বলেছে, পায়ে হাঁটে গেছেন। মুখ দিয়ে কথাটা বলেছে, চোখ দিয়ে ইশারাটা করেছে, লাভ দিয়ে কথাটা আমাদেরকে শিখিয়ে দেখেছে আর কি জিনিস কান দিয়া জিনিসটা শুনেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলতে দিচ্ছে কি উলাইকা কাল আনাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা হচ্ছে গরু ছাগলের মতো, তারা হচ্ছে কুকুর শিয়ালের মতো। কেনে এই কথাটা বললো, কেনে এই কথাটা বললো? আপনাকে হাত এবং পা এবং চোখ এবং নাক এবং মাথা যাবতীয় কিছু আপনি কান দিয়ে শুনেছেন, শুনে মায়ের মেনেছেন কি বলছে, কি বলছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, শুনেও শুনে না ওরা দুটি কান আছে শুনে না, শুনেও শুনে না ওরা দুটি কান আছে শুনে না, দেখেও দেখে না ওরা দুটি চক্ষু আছে দেখে না, দুটি চোখ আছে দেখে না। কথা বলা আছে কি বলা আছে যারা তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিবের মতো। কাকে বলা হয়েছে? আপনাকে আমাকে কেনে আমি আর আপনি মানুষ, আমি আপনি কুকুর লয়, গরু লয়, শ্রীগর লয়, মুষ লয়, কুকুর লয়, ছাগল লয়, মানুষ আপনি আর আমি। আপনি এখন বলেন তো ওই 26 করলো আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনি এবার ভাবলেন কি করে হ্যাঁ আমি পিকনিক খেতে ওই 26 মানে কোথায় লেখা যায় যদি আজকে পর থেকে যদি আমার আজকে দিতে পারেন কোথাও চড়বো না, পাক্কা রয়েছে গ্রামে আমি খুদ বাই দেবো মন টিভি খুলবো যদি দেখে নিতে পারেন যে হোস্টেল আছে, পিকনিক মাঠ আছে, 2026 মাঠ আছে, দিন দেখে আপনার সকলকে এতে ভিডিও দেখেছে, মিডিয়াওয়ালাকে শুনতে হয়েছে, মিডিয়াওয়ালা শুনতে হয়েছে, কোনো মিডিয়াওয়ালা যদি বলেছে তাহলে যে হ্যাঁ মুরব্বী সাহেব তুমি এটা একটু বুঝেছো হ্যাঁ আমার দলিল পেশ করে দেবে, হ্যাঁ মুরব্বী সাহেব যা দিব না, দিন দেয় গিয়ে দেবো না। এখানে মোটামুটি দেখেন 10টা 100টা মানুষ শুনবে মিডিয়াতে, এখানে রেকর্ড হয়েছে গোটা পৃথিবীতে যত মানুষ আছে মোবাইলে শুনবে। আমি ছেড়ে দিচ্ছি ফেসবুক মানে কি যাবতীয় জিনিস, ছোটটা শুনতে দেবে, বড়টা শুনতে দেবে, বয়স্ক হয়ে গেলে ওই যে শুনবে, যে বুড়িয়ে গেলে বুড়িয়ে যে হ্যাঁ কোথা টাকা আছে বা লাভে মনে দেখে চার গেলে ভক্ত দেখলে হ্যাঁ মনে শুনতে হ্যাঁ ওরকম আর কানে আসবে হ্যাঁ ওইদিকে আছে, ওইদিকে দেখতে জিন থেকে বললাম, জিন থেকে আমি বললাম জিন দেখতে চলবো না। দেখেন আপনি এখন ভেবে দেখেন তো হ্যাপি নিউ ইয়ার কোনটা লেখা আছে, হ্যাপি নিউ ইয়ার কোনটা আছে, আপনি যে বলেন যে হ্যাঁ 26 এ পিকনিক করতে হবে কোনটা লেখা আছে আপনি দেখেন তো। ওই জন্য কি বলছে আল্লাহ বলছে আপনি কি ইহুদি, আপনি কি নাসারা, আপনি কি খ্রিস্টান নাকি, আপনি কি ইহুদি বাচ্চা নাকি, আপনি কি খ্রিস্টান বাচ্চা নাকি, আপনি বুঝেন না শুনে না বলেন তো শুনলেন না কেন, শুনাও আপনি শুনলেন না কেন, বুঝলেন না কেন, এখানে মানুষ এখানে একটা বলবি যে ভাবতে যে কোথা দিতে আছে কি করতে আপনি কি করতে রেখেছেন এখানে দেখেছেন না কি করতে বাবা ভাই আপনাকে বলছি গ্রামবাসী আপনাকে বলছি এখানে মন্দির আছে হপ্তার আছে প্রত্যেকটা হপ্তা শুক্রবার দিন আসে, আমি না আসলে অন্য আছে অন্য আছে আসছে তো এখানে কথা হয়েছে শুনে মানছেন না কে মানবে চলে এলাম আপনার মান ধরবে না শিখে লাগবে কুকুর সিরিয়াল আসবে এখানে নামাজ, কুকুর সিরিয়াল আসবে এখানে নামাজ পড়তে। ওই জন্য তো কি বললাম আপনি যদি খ্রিস্টান হন, আপনি যদি ইহুদি হন, আপনি যদি নাসারা যদি হন আমাদের হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চলো ওখানে পিকনিক করবো, এই করবো কোনটা লেখা আছে, কোনটা লেখা আছে হ্যাঁ
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের মধ্যে কি বলছেন? হাইজা খাদ্য খানসাবু ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই তোমরা কাজের অবসর হও তখনই কঠোর শ্রম করবে। কি বলছেন? যখনই তোমরা কাজের অবসর হও তখনই তোমরা কঠোর শ্রমের মধ্যে লেগে যাও। কি বলেন? দেখেছেন? দেখেছেন? ভেবে দেখুন তো। 2026 চলে গেল, রাত 12টার দিকে বা 1টার দিকে বা 12টার দিকে মসজিদে হোক বা বাড়িতে হোক বলেন তো, আল্লাহ তাআলাকে প্রার্থনা করেছেন যে আল্লাহ 2026 চলে গেল, অনেক গুনাহগার করেছি, আল্লাহ তুমি মাফ করো, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর। বলেছো? বলেছো? 2026 চলে গেল, 2026 যদি আপনার আমার কাছে মনে নয় তো কোনো ওখানে গিয়ে বলবে, ওখানে গিয়ে বলতো যে 2026 এর যে 2000 না যে 2025 এর যে 2024 এ চলে গেল, তাকে জিজ্ঞেস করে আপনার বাপ, আপনার ভাই, আপনার গ্রামবাসী, আপনার আত্মীয় স্বজন চলে গেছে, হ্যাঁ চলে গেছে, মারা গেছে, আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, ওইটা দূরে যায়। কোনটা দূরে যায়? গ্রামবাসী আত্মীয় স্বজন চলে গেছে, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার দিদি, মা, আপনার বাবা চলে গেছে, তার জন্য দোয়া করেছেন। দোয়া করেছেন আপনি? দোয়া করেন না? কে দেখবে? আপনি বলেন তো, মরে গেলে তিনটা জিনিস কবরে যাবে পায়, তিনটা জিনিস কবরে যাবে পায়। এক নম্বর সাদকায়ে জারিয়া, আপনি আমার জন্য সাদকায়ে জারিয়া করলেন, ওটা পেলেন। 2 নম্বর কথা, আমি যে আপনার জন্য দোয়া করছি সেটা পেলেন, যে আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, আমার বাপ মাকে বাঁচিয়ে দাও, আপনার মাকে মারা পাই আমি সঙ্গীরা, তুমি আমার বাপ মাকে বাঁচিয়ে দাও। আমি সাদকায়ে জারিয়া করলাম, আপনাকে মসজিদে 10,000 টাকা আমার বাপ মায়ের নামে দিলাম, ওকে বাঁচিয়ে দিন। আগে জাহান্নাম থেকে আমার বাপকে, আমার মাকে, আমার থেকে আপনি দান করেছেন তো আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। সাদকায়ে জারিয়া বলেছেন আপনি? বলেছেন? আর কাপুরুষের বাচ্চা কাপুর আপনি হাত পিনি আর বলছেন দিল, আপনি কি ইউজ রেখে আপনি কি খেয়েছেন নাকি? বলছেন কোথায় রাখছেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যাওয়াজানা ফি দুনিয়া কানা লাহু লিসানান মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? কিয়ামতের দিন চুগলিখুরি কখনই আসবে, যে চুগলিখুরি করে, যে চুগলিখুরি করে, যে বদমাইশি করে, সে কখনই আসবে ওয়ালা ইয়াজাদনা রিহাহা, আল্লাহ রাসূল বলেন। দেন কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আপনি এখানে আপনি বলে দিলেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ নাচি ভাষায় সংস্কৃতিতে এইসব যদি কোন লোক যদি থাকে এইসব জিনিস খেয়েছে, হাতের ধরে মুখে খেয়ে কিভাবে বিশ্বাস করবেন যে মনুষ্য খেয়ে? হ্যাঁ, পাঁচ টাকা বলবি হ্যাঁ ও খেয়েছে, আপনি দেখেছেন হ্যাঁ ও খেয়েছে, আমি খাইনি, অটোমেটিক আমি খাইনি, তা আপনি বলছেন যে হ্যাঁ মনুষ্য খেয়ে, কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? ওর কোনো ব্যাপার আপনাকে বলছি, আপনি গেছেন চুরি করতে বা কোনো জিনিস কিছু করতে গেছেন, পিকনিক মারাতে গেছেন, আপনাকে দেখে যাবেন হ্যাঁ অন্য জন্য সেটা গেছেন, তখন আপনি বলছেন কি ভাই আমি আপনার সাথে জড়িত হবে, জড়িত হবে। কে বলেছে আপনাকে হ্যাঁ জড়িত হয়? কে বলেছে আপনার সাথে জড়িত হয়নি? কোথায় পেয়েছেন আপনি? হ্যাঁ, কোথায় পেয়েছেন? ভেবে দেখেছেন আপনি কি করে বসে আছেন? ভেবে দেখেছেন? একটু ভেবে দেখেছেন যে হ্যাঁ কি করে বসে আছেন? ভেবে দেখেছেন? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? সূরা আনবিয়ার মধ্যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার বাজার মানুষ, তোমরা জানা মানুষের নিকটে যারা বিশ্বাস করে প্রমাণ সহকারে এবং দলিল সহকারে। আপনার কতদিন বলেছি প্রমাণ সহকারে এবং দলিল সহকারে, প্রমাণ সহকারে এবং দলিল সহকারে জানো মানুষের হ্যাঁ কথাটা কি ভালো কি খারাপ? কথাটা কি ভালো কি খারাপ? কোরআন হাদিসে আছে কি না? কোরআন হাদিসে আছে কি না? ওই জন্য তো বলছে কাকে বলেছে বলা, এখানে কি পশু প্রাণীকে বলেছে নাকি? এখানে কি কুকুর শিকারকে বলেছে নাকি? এখানে মানুষকে কথা বলতে পারে বা আরেকটু ওদের নিয়ে আপনাকে বলছি বাবা ভাই, আপনি আপনার ছেলেকে এবং মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলেন যে হ্যাঁ মাস্টার আপনার মেয়েকে আপনার ছেলেকে দিয়ে গেল
কিসের বই বলেন আপনি? আপনি মাস্টারকে বা মুলবির কাছে জিজ্ঞাসা করছেন যে স্কুলে ছেলেটাকে নিয়ে গেছো, পিকনিকটা কিসের হবে? কিসের পিকনিকটা হবে? তুমি আজ থেকে নিয়ে 10 দিন আগে কেন করো নি? আজ থেকে নিয়ে 10 দিন পরে কেন বললে না তুমি? আর কেন আজকে কিনতে নেই বলেন বলেন না? আজকে আপনি আপনার ছেলেটাকে পাঠিয়ে দিলেন কেন? হ্যাঁ স্কুলে বলে বলে চলো মাস্টার আপনার আগা দিকে, আপনার স্কুলের আগা দিকে, আপনার বাড়ির আগা দিকে হাত ধরে নিয়ে চলাম, মানা করেছেন আপনি? কে বলেছে আপনাকে পুরুষ? আমি বলছি ওইটা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, কা পুরুষের বাচ্চা, কা পুরুষ? আপনি খালি ছেলে জন্ম দিলে খালি বাপ পাওয়া যায় না। ছেলে খালি জন্ম দিলে বাপ পাওয়া যায় না। ছেলে খালি মানুষ করে দিলে, এত বড় করে দিলে, বেটা বিয়ে দিলে খালি মানুষ পাওয়া যায়, বেটা বলা যায় না। একটা পাগলিও বাচ্চা দিতে পারে, একটা পাগলা একটা খাপা ছেলে বাচ্চা দিতে পারে। কেন দিতে পারে না? পাগলি বাচ্চা দিতে পারে না? পাগলাকে গেলে হ্যাঁ বাচ্চা, একটা খাপাকে পাগলিকে গেলে হ্যাঁ বাচ্চা হয় না? দেখেন তো, ভেবে দেখেন তো কি বললাম আমি, কি বললাম? আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ? আমিও বলছি কেন আপনি পাঠাবেন? কোথায় পেয়েছেন আপনি? পাঠিয়ে দিলেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে? মানুষ ছেলেটাকে মানুষ করেছে কে? কি বললাম একটু আগে? কি বললাম? আপনার জন্য আপনার ছেলেকে জাহান্নামে গে, আপনার জন্য আপনি জাহান্নামে ছেলেটার জন্য আপনি জাহান্নামে গেছেন কেন? আপনি যদি আপনার ছেলেটাকে যদি ভালো শিক্ষা যদি দিতেন, কার কেউ যদি আপনার ছেলেটা জাহান্নামে গিয়ে দাঁড়িয়ে যেত, জাহান্নামে গিয়ে দাঁড়িয়ে যেত এবং বলছে আল্লাহ বাপকে জাহান্নাম থেকে বাঁচাও, বাপকে মাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তখন আমি যাবো জাহান্নামে, যাবো না। এইভাবেই খালি পাথর যেমন পাথরের মানে বেড়ে গেলে রাখা ঘরে তো একেবারে মানুষ যদি ঘরে দেবে, ঘরে মানুষ যদি যেতে পারে, আমাকে নামাইতে হবে এখানে, আমাকে নামাইতে দেবে এখান থেকে, সেখানে কালকে মধ্যে দিন আপনার সম্পর্কে দাঁড়িয়ে দেবে, জানাবে দাঁড়িয়ে যাবে, বলবে আমার বাপকে দাও, জানাতে বাকি জানাতে, তারপরে তখন কিনা আপনার সরম লাগবে না? সরমটা কেনে লাগবে না? এখন কেন আপনার সরম লাগছে? কি সরম লাগছে? আপনার মেয়ে যদি আপনি বললে না সেটা পালিয়ে যায়, কেনে করছি গে দেখলে এরকম করবো, এরকম করবো, এখন এখানে শাসন দিলে ওখানে কে করবে? কে বলবে? করবেটাকে করবেটাকে আমি করতে যাবো না আপনাকে করতে হবে? আমার তো বাচ্চা নয়, আমার তো ছেলে নয়, আমার তো মেয়ে নয়, আপনারও মেয়ে নয়। কেন আপনার মেয়ে নয়? এটা ইহুদির বাচ্চা, এটা খ্রিস্টান বাচ্চা। ইহুদির বাচ্চা যদি হইতো, যদি মুসলমানের যদি বাচ্চা হতো ওকে মানা করতো, যদি মুসলমানের বাচ্চা হতো তো ছেলেটা মানা করতো যে হ্যাঁ ওকে দিতে হবে। মুসলমানের বাচ্চা নয় তো। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বুখারী মুসলিম হাদিস। আপনাকে বলেছি কি বলেছি? আমরা যে দাম করতে পারবো ধরে না, বড় বড় আলিম বলে, বড় বড় আলিম বলে এই কথাটা যে আমরা যে দাম করতে পারবো ধরে না, অমাবস্যার রাতে চালু করতে পারে, উঠে না, আমরা যে দাম ধরে যেতে পারে, আমরা যে দাম ধরে আনতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উড়ে যেতে পারে। কি বলছে? আমরা যে দাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উড়ে যেতে পারে। আর আমি যে কথা বলি, বলছে আমি যে কথা বলি তার নাম হচ্ছে বুখারী এবং মুসলিম। এমন কোনো মায়ের কাছে আসেনি যে কথাটা যেভাবে বলে সেখানে ব্যাপার বুখারী এবং মুসলিমকে হ্যাঁ ভুলে চলে, আমার হাদিসের তর্জমাটা ভুলে চলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এভাবে বলে যেতে পারে, আমার তর্জমাটা ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা এভাবে আসবে, এভাবে বলে যেতে পারবে। কি বলছি? বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসের মধ্যে আছে কি আপনাকে জিজ্ঞাসা করা হবে সময় সম্পর্কে, যেটা সময়টাকে তুমি কোনটা অতিবাহিত করেছো, কোনটা খরচ করেছো, আপনাকে জিজ্ঞাসা করা হবে কি ইলম অর্জন করেছে কিনা, শিক্ষা অর্জন করেছে কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি তো ইলম অর্জন করেন, শিক্ষা অর্জন করেন কেন? আপনি তো খাপা মানুষ, পাগলা মানুষ, খাপা লেলা, কিছু জানে না কেন? সূরা ফাতিহা পড়তে জানে না, আল্লাহ আকবার কেন দিতে চাই, কোনটা হলো? কোনটা হলো?
কোনটা হলো আর একটা কথা মুরবি সাহেবের ইয়ার ওয়ার বুদ্ধের বসতে হবে। আর 2 নম্বর কথা কি বললাম, ইলিম শিক্ষা বললাম। 2 নম্বর কথা আপনাকে যে জিজ্ঞাসা করা হবে সময়টা দিয়েছিলাম আপনাকে 55 বছর, 65 বছর, 75 বছর, 80 বছর, 95, 100 বছর বয়স দিয়ে গেছিলাম। কোথায় সময়টাকে ব্যয় করেছে, খরচ করেছে কোথায়, খরচ করেছে কোথায়? আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি বলবেন? বলবেন হ্যাঁ হ্যাঁ আমি কিছু জানি না, হায় আল্লাহ আমি কিছু জানি না, কিছু জানি না, কিছুই জানি না। হ্যাঁ সরাসরি একদিন চলে আসবো, আপনার খোলাই আছে, যে তো অটোমেটিক খোলা আছে, চলে যাও, চলে যাও। কি বলছে এরা কথা বলে আমি শেষ করবো। সালাসা কি বলছে? সালাসা সালাসা লা ইয়াকুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাইকুল জালিম মালিকুল কাযাব ওয়া ইলুল মুস্তাকবির। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোককে সাইকুল জালিম যে বৃদ্ধ বসে জেনা করে, যে বৃদ্ধ বসে জেনা করে সে কখনো জান্নাত দিবে না। আল্লাহ তাআলা জান্নাত দিবে না বলেছেন সাইকুল জালিম মালিকুল কাযাব ওয়া ইলুল মুস্তাকবির। যে বৃদ্ধ বসে জেনা করবে তাকে জান্নাত দিবে না। ওয়া ইলুল মুস্তাকবির যে প্রিন্সিপাল রয়েছে, যে ইয়ার মাদ্রাসা প্রিন্সিপাল রয়েছে, ইয়ার মসজিদের প্রিন্সিপাল রয়েছে, স্কুলের প্রিন্সিপাল চেয়ারম্যান রয়েছে, সে যাবে না, মৃত্যুর দেখতেছে। তাকে বলে মৃত্যুর দেখছে। আইন কি বলেছে? সালাসা লা ইয়াকুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইযাক্কিহিম সাইকুল জালিম মালিকুল কাযাব ওয়া ইলুল মুস্তাকবির। 3 শ্রেণীর লোক ওখানে রয়েছে। মৃত্যুর দেখতেছিল যে ব্যক্তি মসজিদে কোন জায়গার একটা দায়িত্ব, তাকে কখন জান্নাত দিবে? কেন দিবে না? কেন দিবে না? ওই যে ঢোল টাকা নিয়ে 15 আগস্ট নিয়ে বা 15 আগস্ট বলছি 1 জানুয়ারি নিয়ে ডিজে নিয়ে ইদুক দিকে বাজেছে, নাচ গান করেছে, তাকে কি জান্নাত দিবে? তাহলে ছেলেটাকে মানুষ করার জন্য দিয়েছে, হ্যাঁ ইসলামের তালিমের জন্য আমি ছেলেটাকে দিয়েছি, হ্যাঁ আমার ছেলেটাকে কিছু মানে শিখাবো। আর আগে গিয়ে এখানে দেওয়া গেছে যে হ্যাঁ তুমি ডিজেটা বাজাও, তারা ছেলেটাকে নাচ গান করো। একটু হলো কিছু না স্কুলে, প্রায় স্কুলে দেখলাম যে বাবা মাকে এসে বলছে যে আমাদের স্কুলে একটু নাচ গান হচ্ছিল, নাচ গান হচ্ছিল, বাবা মা বলছে ভালো গেছে হিন্দিকে, যাই হোক বলছে ঠিক আছে দিন আমরা দেখতে পাইনি, আমাকে গিয়ে তোকে দেখতে পাইনি, ক্লাস করতে ভালো লাগতো। দেখেন বাবা এই কথা বলছে, মাকেও বলছে যে মা একটু করে দিন, আমি একটু করে দিন, মাও বলছে হ্যাঁ ঠিক আছে দিন, বলছে বাবা দেখে তোর ভাই দেখে বলছে হ্যাঁ কিছু আছে, নাচতে পারেনি, কিছু পারেনি, ডান্স করতে পারেনি, কিছু কবিতা বলতে পারেনি, কবিতা করে আজকে কি আপনি বলেন তো কবিতা কয়ে বা নাচ গান করে কি হবে? কি হবে নাকি? আমি বলছি কিছু হবে না। কেন? আপনার ছেলেটা যদি দোয়াদুরি জানে, আপনি ওই ছেলেটাকে সরম করে লাভ নাই, সরম করে লাভ নেই। গানটা শিখবেন, আপনার মেয়েটাকে যে শিখেন যে বলতে জানি ছেলেটাকে যেন শিখে খেলবে। আমাকে না কোনো লোকের না দিলে আপনার মেয়েটাকে দিলে না, আপনি তো মেয়েদের চোখতে ছিল আপনার পাশে থাকছেন, আপনি না কেন করতে দিয়ে দিচ্ছেন, মানে ডিজে বাজাতে দিয়েছেন মানে পয়লা জানুয়ারি মানে দিয়েছে বাজাচ্ছে মানে কোথায় পেয়েছেন ভাই? একটু দেখেন যে ভেবে চিন্তে যে হ্যাঁ লিখিত অনুসার ভেবে চিন্তে দেখেন একটু। এখনো সময় আছে, আল্লাহ তাআলার দিকে ঘুরে আসেন আপনি, এখনো সময় আছে। যে সময় চলে গেলে সময় যায়, সেকেন্ড জানবেন না কালকে কতদিন মরে যাবেন, 1 সেকেন্ড আপনাকে বলবো, 1 সেকেন্ড আপনি না বলবে আপনার 75 বয়স দিয়েছেন আপনাকে, কি করেছিলেন আপনি? কতদিন পুলিশে করেছে, কতদিন রাস্তাঘাটে কোনো মূল্য কোনো শিক্ষিকা লোক বলেছে যে আর করতে হয় না, করতে হয় না, সে মেনেছেন? বলবে না আমি মানে, তখন বলবে এখন তুমি সময় দাও যাবে, যাবে না, সময় দাও, তুমি আপনি ভেসে গেলেন।
ভেসে গেলেন আপনি। যাই হোক, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আব্বা জানাকে ভাই জানাকে ভালোভাবে বুঝার এবং শোনার তৌফিক দেয়, তাই সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মানা করে, আল্লাহ তাদের কবরের শাস্তি তুমি মাফ করো, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর, তুমি না ক্ষমা করলে আল্লাহ তুমি ক্ষমা করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد